দারুণ লড়াই করে অবশেষে শেষ পর্যন্ত আয়ারল্যান্ড থেমেছে 254 রানে। তাতে বাংলাদেশ ইনিংস ব্যবধান এবং 47 রানের বড় জয় তুলে নেয়। বাংলাদেশ দলের হয়ে দারুণ বোলিং করেছেন হাসান মুরাদ, তুলে নিয়েছেন 4 উইকেট। দ্বিতীয় ইনিংসে 3 উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। এর আগে প্রথম ইনিংসেও হাসান মুরাদ তুলে নিয়েছিলেন 2 উইকেট। অভিষেক ম্যাচে টেস্টের 2 ইনিংসে 6 উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়ে ফেলেছে হাসান মুরাদ। দারুণ বোলিং করেছেন এই স্পিনার, সেই সাথে বাংলাদেশের এই জয়ে তার অভিষেকটা রাঙিয়ে রাখলেন তিনি। তৃতীয় দিন শেষে যেমনটা আমরা মনে করেছিলাম ঠিক তার উল্টোই হয়েছে আইরিশ ব্যাটারদের সাথে। তৃতীয় দিন শেষে 86 রানে 5 উইকেট হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিল আয়ারল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে 215 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। তাতে বাংলাদেশ পাচ্ছিল বড় জয়ের সুবাতাস। ইনিংস ব্যবধানে জিতবে বাংলাদেশ, সেই সাথে জয়ের রানের ব্যবধানটাও থাকবে বিশাল বড়, কিন্তু সেটা হতে দেয়নি আয়ারল্যান্ড। চতুর্থ দিনে সকালে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড লড়াই করেছে দারুণভাবে, বিশেষ করে ম্যাকব্রায়েন এবং আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালওয়েনি। এই দুজনের পার্টনারশিপে দারুণ খেলতে থাকে আয়ারল্যান্ড। তবে আয়ারল্যান্ড অধিনায়কের সামনে বাধা হয়ে দাঁড়ান আবারও হাসান মুরাদ। দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লিউ ফাঁদে ফেলে আয়ারল্যান্ড অধিনায়ককে ফিরিয়ে দিলে বাংলাদেশ অবশেষে উইকেট পায় 182 রানের মাথায় গিয়ে। আয়ারল্যান্ড হারায় নিজেদের 7 উইকেট। অভিষেকে দারুণ বোলিং করেছেন হাসান মুরাদ, তবে বারবেনি ফিরলেও 50 তুলে নিয়েছেন ম্যাকব্রায়েন। 50-র পর অবশ্য তাকেও বেশিক্ষণ উইকেটে থাকতে দেয়নি নাহিদ রানা। 52 রান করে প্যাভিলিয়নে ফিরলে 198 রানের মধ্যেই আয়ারল্যান্ড হারিয়ে ফেলে নিজেদের 8 উইকেট। এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের নতুন এক অধ্যায় শুরু হয়েছে। হেরি টেকটুটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাইজুল ইসলাম তুলে নিয়েছেন ঐতিহাসিক মাইল ফলক, যা প্রথম শ্রেণীর ক্রিকেটে তার 500 উইকেট অর্জন। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে বিশাল সংগ্রহ 587 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। তাতে প্রথম ইনিংসেই 301 রানে লিড পায় বাংলাদেশ, আর যেটা করতেই কিনা রীতিমতো দিশেহারা অবস্থা আয়ারল্যান্ডের।